বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শরীফ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান গুলিবিদ্ধ হওয়ার পর শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান। সেখানে গিয়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। আজ প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। জানাবো ওসমান হাদি গুলিবিদ্ধ সিআইডির হাতে মিলল গুরুত্বপূর্ণ আলামত। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় নতুন তথ্য মিলেছে। আজ নামাজের পর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। এই ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং তদন্ত করে বিভিন্ন আলামত জানিয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো ওসমান হাদি গুলিবিদ্ধ, সারা দেশে বিএনপির কর্মসূচি ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের তদন্ত করে খুঁজে বের করে শাস্তির দাবিতে শনিবার ১৩ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বিএনপির পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ঢামেকে ওনার ওসমান হাদির প্রাথমিক একটা সার্জারি করা হয়েছে। মাথায়, বুক এবং পায়ে ইনজুরি আঘাত ছিল। প্রাথমিক সার্জারির পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এটা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই করা হচ্ছে। তার আগে সিএমএইচে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এর আগে দুপুরে পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তার সঙ্গে থাকা মিসবা জানিয়েছেন, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে
মধ্যে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। পরে হাদিকে রিকশাতেই হাসপাতালে আনা হয়। হাদির গুলিবিদ্ধের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসমূহ বিক্ষোভ মিছিল করেছে। তারা জানিয়েছে, আমরা অভিযুক্তদেরকে দ্রুততম সময়ের মধ্যে আটক করার জন্য আহ্বান জানাই। এরপর বিএনপি নেতা মির্জা আব্বাস শরীফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান। সেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এবং সেখান থেকে অবশেষে মির্জা আব্বাস পালিয়ে আসে। ওসমান হাদিকে দেখতে হাসপাতালে জামাতের আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সন্ধ্যায় হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক খোঁজখবর নিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, হাদিকে যারা গুলি করেছে, যে সন্ত্রাসী গুলি করেছে, এদেরকে যথাযথভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। হাদির মতো একজন দেশপ্রেমিক মানুষের কাছ থেকে আমাদের অনেক বড় প্রত্যাশা। তাকে হত্যা করা যাবে না। তাকে যারা হত্যা করতে চেয়েছে তারা মূলত বাংলাদেশের শত্রু। এসব গণতন্ত্রের শত্রুদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রতিটি মানুষ ভোটের মাধ্যমে দেখিয়ে দিতে পারবে মূলত দেশটা আসলে কারা ক্ষমতায় যাবে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। সরকারকে বলতে চাই, তিনি যেন যথাযথভাবে সবকিছুর জন্য তিনি ভালো একটি ভূমিকা পালন করেন। তা না হলে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এটিতে জাতীয় নির্বাচনের উপর প্রভাব পড়তে পারে। সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ জানিয়েছেন। বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এ ব্যাপারে তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। বিবৃতিতে তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনার কোনো কিছু থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেছেন, দেশের সব রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি এবং সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যায়। ওসমান হাদি গুলিবিদ্ধ, সিআইডির হাতে মিলল গুরুত্বপূর্ণ আলামত। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় নতুন তথ্য মিলেছে। শুক্রবার ১২ ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর গুলিতে আহত হন তিনি। এই ঘটনার পরপরই পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এলাকায় তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করে সংস্থাটি। তদন্ত কর্মকর্তারা জানান, উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টার পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চ্যানেল 24-কে জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে। তাকে লাইফ সাপোর্টে
সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। হাদির সঙ্গে থাকা মিসবা জানান, জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলি করার সময় হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় এবং পরে গুলির খোসা পরীক্ষা করা হয়েছে। অস্ত্রের ধরন ও গুলির উৎস শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চ্যানেল 24-কে জানান, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা হয়েছে বলে জানা গেছে।